আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এসএসসি 26 ব্যাচের আর কয়েকদিন পরে পরীক্ষা। সো আমি এর আগে অলরেডি তোমাদের একটা ভিডিও আপলোড করছিলাম, সেটা হচ্ছে হায়ার ম্যাথের সাজেশন নিয়ে। তো আজকে আমরা কথাবার্তা বলবো হচ্ছে জেনারেল ম্যাথের সাজেশন প্লাস বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, যে বিগত বছরগুলোতে যেই বোর্ড কোশ্চেনগুলো বা যেই টপিকগুলোর থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে কোশ্চেন সবচেয়ে বেশি আসছে। এই বছর যেহেতু শর্ট সিলেবাস, কোশ্চেন মোটামুটি প্রেডিক্টেবল। বইয়ের এতগুলো অঙ্ক, এতগুলো টেস্ট পেপারের ম্যাথ, 5 বছরের প্রশ্ন নিয়ে বসলে অনেকগুলো প্রশ্ন। তো আমি আগের ভিডিওটাতেও তোমাদের বলছিলাম যে তোমাদের কাজ হচ্ছে ইউনিক প্রশ্নগুলো সলভ করা। একই প্রশ্ন বারবার করে সলভ করার চাইতে ইউনিক যেই কয়েকটা কোশ্চেন আছে, এই কয়েকটা কোশ্চেন একটু বাছাই করো, এই কয়েকটা কোশ্চেন বাছাই করে পড়লেই হয়। তো আমরা যেই কাজটা করব, এই যে 8টা চ্যাপ্টার, এই 8টা চ্যাপ্টার থেকে ইউনিক প্রশ্নগুলো নিয়েই বেসিক্যালি আজকে কথাবার্তা বলবো। তো প্রথমেই আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে অধ্যায় 2, সেট ফাংশন। সেট ফাংশন থেকে ইউনিক প্রশ্ন বা সেট ফাংশন থেকে পড়ার মতো প্রশ্ন আসলে এই কয়েকটাই আছে। তোমাদের কাজ হচ্ছে একটু বইটা নিয়ে বসা, বইটা নিয়ে বসে বইয়ের এই প্রবলেমগুলোতে একটু মার্ক করে রাখা, বইয়ের এই প্রবলেমগুলো একটু মার্ক করে রাখা যে কোনটা কোনটা আমাদের সবচেয়ে বেশি দরকারি। এর মধ্যে সবচেয়ে বেশি লাগবে যেটা, অনুশীলনী 2.1-এর কথা যদি আমরা বলি, 2.1-এর উদাহরণ থেকে পড়তে হবে 7 আর 11। কাজ শেষ, উদাহরণ জাস্ট 2টা পড়বো, 7 আর 11। অনুশীলনীর 1 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8-এর গ, 16, এই কয়েকটা হচ্ছে অনুশীলনীর ম্যাথ। 2.1 কিন্তু টান। অ্যান্ড এর মধ্যেও এই যে 1 নাম্বারে আমরা 2টা স্টার দিয়ে রাখছি, 4 নাম্বারে 2টা স্টার, 6 নাম্বার 3 স্টার, 7 নাম্বার 2টা স্টার। তো এরকম কোশ্চেনগুলো হয়তো তুমি গোল দাগ দিয়ে বইয়ের মধ্যে মার্ক করে নিলা, যেগুলোতে ইম্পর্টেন্স বেশি সেগুলোর পাশে একটু স্টার সাইনটা দিয়ে রাখো, তাহলে তোমার জন্য একটু মার্ক করতে সুবিধা হবে যে এগুলো তো ইম্পর্টেন্ট ঠিক আছে, বাট এইগুলোর মধ্যেও কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, 2.2 থেকে, এটা বেসিক্যালি 2.2 হওয়ার কথা, এটা 2.1ই রয়ে গেছে, এডিট করতে হয়তো খেয়াল ছিল না। এটা হচ্ছে অনুশীলনী 2.2। সো 2.2 থেকে উদাহরণের মধ্যে পড়তে হবে 18, 21, 22, 23, 24, 25। কাজ শেষ। অনুশীলনীর 12, 13, 14, 15, 16, 18, 23, 25, এই কয়েকটা অনুশীলনীর ম্যাথ অ্যান্ড উদাহরণের ম্যাথ করলেই 2.1, 2.2 একেবারে টোটালি ডান। টেস্ট পেপার থেকে কি করবো ভাই? টেস্ট পেপার থেকে পড়বো হচ্ছে এই কয়েকটা। টেস্ট পেপার থেকে ইউনিক প্রশ্ন পড়বো হচ্ছে এই কয়েকটা। ঢাকা বোর্ডের 24, কুমিল্লা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 23, বরিশাল বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24। শেষ, টেস্ট পেপার কমপ্লিট, মেইন বই কমপ্লিট, কাজ শেষ। এর বাইরে তোমার আর কোনো টেনশন করা লাগবে না চ্যাপ্টার 2 থেকে যদি অ্যান্সার করতে চাও। এরপরে আসি বীজগাণিতিক রাশি, অনুশীলনী 3। এইটার থেকে টু বি অনেস্ট, আমি একেবারে অনেস্ট অপিনিয়ন বলি যে এটা থেকে কোশ্চেন কমন পড়বে না ভাইয়া। টেস্ট পেপারের প্রশ্নগুলো দেখলেই বুঝবা, বা তোমরা এতদিন ধরে হচ্ছে স্কুলগুলোতে পরীক্ষা দিয়ে আসছো, স্কুলের পরীক্ষার প্রশ্ন দেখলেও দেখবা যে চ্যাপ্টার 3 বা বীজগাণিতিক রাশি থেকে আসলে কোশ্চেন কমন পড়ে না, বইয়ের কোশ্চেন কমন পড়ে না। বাট তারপরেও বইয়ের থেকে কি পড়বো? বইয়ের থেকে পড়বো হচ্ছে ভাইয়া এই জিনিসপাতিগুলা, বইয়ের থেকে পড়বো হচ্ছে এই জিনিসপাতিগুলো। যদিও কোশ্চেন কমন পড়বে না, তারপরেও তো আমার প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস করার জন্য বইয়ের এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলেই ইনশাল্লাহ তোমার এই টাইপের থেকে প্রবলেমগুলো আসবে। 3.1 থেকে পড়তে হবে হচ্ছে উদাহরণ 7, অনুশীলনীর 5, 6, 7, 8। 3.1 থেকে জীবনেও প্রশ্ন কমন পড়বে না, তারপরেও পড়ে যেতে হবে, ঠিক আছে। 3.2 এর থেকে উদাহরণ 3, 4, 5, 7, 16, 17-র গ। অনুশীলনীর থেকে 5, 7, 10, 12, 13-র ক, 15, 16, 17। হ্যাঁ, ভিডিওটা দরকার হলে একটু পজ দিয়ে হইলেও তুমি বইয়ের থেকে এই জিনিসপাতিগুলো একটু মার্ক করে নিবে। 3.3 এর উদাহরণ 28, অনুশীলনী 3 নাম্বার, 5 নাম্বার, 6, 10, 12, 15, 16, 18, 21। এই কয়েকটা হচ্ছে তোমার অনুশীলনী 3.1, 3.2, 3.3-এর ম্যাথ। 3.4 থেকে আমি আর এক্সট্রা কোনো কিছু দেই নাই, কারণ 3.4-এ ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে। তো ওইটা তোমরা হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশিতেও পড়ছো। সো এর জন্য আমি আর 3.4টা আলাদা করে দেই নাই, যেহেতু কোশ্চেনও কমন পড়বে না, সো আলাদা করে আর এই চ্যাপ্টারটার থেকে মার্ক করতেছি না। বাট ইউনিক প্রশ্ন পরীক্ষায় আসার মতো এই কয়েকটা প্রবলেম পড়লে সিমিলার টাইপের প্রবলেম তুমি পরীক্ষায় কমন পাবা। সিমিলার টাইপের প্রবলেম কুমিল্লা বোর্ড 24, যশোর বোর্ড 24, সিলেট 24, দিনাজপুর 24, ঢাকা 23, ঢাকা 22। কাজ শেষ। ওকে, সো এই কয়েকটা হচ্ছে তোমার টেস্ট পেপারের প্রবলেম, এই কয়েকটা হচ্ছে বইয়ের প্রবলেম। ওকে, এবার আসি অধ্যায় 7-এ, ব্যবহারিক জ্যামিতি। অধ্যায় 7-এর যে সম্পাদ্যগুলো আছে, একটু একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে অধ্যায় 7-এর সাথে অধ্যায় 8-এর বৃত্তের যে সম্পাদ্যগুলো আছে এগুলো মিক্স আপ করে আসবে।
7-এর সাথে 8 একটু মিক্স আপ করে আসবে। সো তুমি যদি সম্পাদ্য অ্যান্সার করার টার্গেট রাখো তাহলে সেই ক্ষেত্রে তোমার তো চ্যাপ্টার 7 আসলে পড়তেই হবে, চ্যাপ্টার 7 পড়তেই হবে। চ্যাপ্টার 7-এর মধ্যে এই কয়েকটা জিনিসপাতি, বাট এইটার সাথে এক্সট্রা করে 8.4 মানে সম্পাদ্যের মধ্যেই আমি হচ্ছে এক্সট্রা করে এই জিনিসটা নিয়ে আসছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলেই দেখবা যে ভাই চ্যাপ্টার 7 থেকে আসলে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন আসছে এই সংখ্যাটা কম, তার চাইতে আমার হচ্ছে 7 আর 8 মিলায়া প্রশ্ন বেশি আসছে, সম্পাদ্যগুলো একসাথে মিলায় আসছে, ঠিক আছে। আর এই সাইড থেকে বোর্ড প্রশ্ন হচ্ছে এই কয়েকটা, ঢাকা 24, ঢাকা বোর্ড 2024, দিনাজপুর 24, ময়মনসিংহ 24, কুমিল্লা 22, সম্মিলিত বোর্ড 2018। কোশ্চেনগুলো কালেক্ট করা কিন্তু আসলে আহামরি কঠিন কাজ না। তোমার টেস্ট পেপারে যদি নাও থাকে একটু আশেপাশে খুঁজলেই তুমি কোথাও না কোথাও পাওয়া যাবে, একটু পুরান টেস্ট পেপার নিলেও এই কোশ্চেনগুলো হচ্ছে পাওয়া যাবে। সম্মিলিত বোর্ড 18 আই গেস নতুন টেস্ট পেপারেও থাকা উচিত। 24 বা 25-এর টেস্ট পেপার যদি তুমি নাও, 25-এর টেস্ট পেপার নিলেই সম্মিলিত বোর্ড 2018 থাকা উচিত, ঠিক আছে। ওকে, ডান। ব্যবহারিক জ্যামিতি। এরপরে আমরা যাব হচ্ছে উপপাদ্যের মধ্যে। উপপাদ্যের মধ্যে আছে হচ্ছে বৃত্ত। তো অধ্যায় 8-এর বৃত্ত যদি করতে চাও, বৃত্তের থেকে একেবারে বলে দেওয়া পসিবল যে এই কয়েকটাই আসলে আসবে, বৃত্তের থেকে এই কয়েকটা জিনিসপত্রই আসবে, এটা মোটামুটি বলে দেওয়া পসিবল। সো কারো যদি হচ্ছে বৃত্ত অ্যান্সার করার টেন্ডেন্সি থাকে বা বৃত্ত অ্যান্সার করার ইচ্ছা থাকে তাহলে এই চ্যাপ্টারটা দেখতে পারো। উপপাদ্যের মধ্যে পড়তে হবে 17, 18, 20, 22, 23, 24, 26, 8.1 থেকে 7-এর এই কয়েকটা, 8.2-এর 1 আর 2, 8.3-এর 4। অনুশীলনীর মধ্যে করবো এই কয়েকটা ম্যাথ। উপপাদ্য যেই কয়েকটা দেওয়া আছে উপপাদ্যের মধ্যে করতে হবে এই কয়েকটা জ্যামিতির উপপাদ্য। আচ্ছা, এটা গেল হচ্ছে বইয়ের প্রবলেমগুলোতে। অ্যান্ড টেস্ট পেপার থেকে এই চ্যাপ্টারে একটু কোশ্চেন বেশি, টেস্ট পেপার থেকে তোমার একটু বেশি খাটাখাটনি করা লাগবে। এই কয়েকটা হচ্ছে টেস্ট পেপারের প্রশ্ন পড়া লাগবে। ঢাকা বোর্ড 24, ঢাকা বোর্ড 23, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, রাজশাহী এই কয়েকটা হচ্ছে 24 সালের প্রশ্ন। রাজশাহী 23, যশোর 24, চট্টগ্রাম 24। ওকে, তো ম্যাক্সিমামে আমরা 24 সালের প্রশ্নগুলোরই হচ্ছে রাখতেছি, কারণ 24 সালে যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা ছিল, 25-এর শর্ট সিলেবাস, সো এই কারণে হচ্ছে 25-এর প্রশ্ন আবার অনেকের কাছে নাই, যার কারণে আমি 25-এর প্রশ্নগুলো আর এটার মধ্যে ঢুকাইনি। 23-24 পর্যন্তই, বা যদি হচ্ছে ইউনিক কোনো প্রশ্ন থাইকা থাকে সেটা 18 সাল পর্যন্ত। এই যে আগের চ্যাপ্টারেই আমরা 18-র একটা প্রশ্ন দেখে আসছিলাম, তো এই টাইপের প্রশ্নগুলোই আমি রাখার চেষ্টা করছি যেগুলো ইউনিক। তোমার এই কয়েকটা পড়লেই মোটামুটি চ্যাপ্টারের ব্যাপারে আইডিয়া বা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ত্রিকোণমিতিক অনুপাত, এইটার থেকেও ভাই প্রশ্ন ডিরেক্ট কমন পড়ার পসিবিলিটি কম, প্রশ্ন ডিরেক্ট কমন পড়ার পসিবিলিটি কম। তোমার কাজ হচ্ছে অনুশীলনীর এই কয়েকটা ম্যাথ একটু নিজে নিজে সলভ করে যাওয়া, অনুশীলনীর এই কয়েকটা ম্যাথ একটু নিজে নিজে সলভ করে দেওয়া। এর মধ্যে বেশ কিছুগুলার পাশে দেখবা যে স্টার দেওয়া আছে, যেই কয়েকটা স্টার দেওয়া আছে এই কয়েকটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, যেই কয়েকটা স্টার দেওয়া আছে এগুলো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। বাদ বাকিগুলো একটু দেখা যাইতে হবে। 9.1, 9.2, 183 পৃষ্ঠার কাজ। চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তুমি ভিডিওটা এখানে পজ করেও বইয়ের থেকে এই জিনিসপাতিগুলো দাগায় নিতে পারো। এটা তোমার ইচ্ছা যে তুমি আসলে কোনটা করবে, বাট বইয়ের মধ্যে এই কয়েকটা অঙ্ক যেন মার্ক করা থাকে। পড়ালেখার স্ট্র্যাটেজিটাই হওয়া উচিত এরকম যে ভাই পরীক্ষার আগের রাতে আমি কি বইয়ের এতগুলো অঙ্ক করবো? ডেফিনেটলি না। ইম্পর্টেন্ট যেগুলো আছে সেই ম্যাথগুলো মার্ক করা আছে, এগুলো কিন্তু একেবারে প্রি টেস্ট, টেস্ট, এসএসসি সবগুলোর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে বোর্ড পরীক্ষার জন্য পড়তে হবে, মানে টেস্ট পেপার থেকে সিকিউ সলভিংয়ের জন্য পড়া লাগবে হচ্ছে এই কয়েকটা। টেস্ট পেপার থেকে সিকিউ সলভিংয়ের জন্য হচ্ছে এই কয়েকটা সিকিউ পড়ব। ওকে, টেস্ট পেপার থেকে পড়বো হচ্ছে এই কয়েকটা সিকিউ। কুমিল্লা 23, যশোর 23, যশোর 24, বরিশাল 23, ঢাকা 24, রাজশাহী 24, কুমিল্লা 24, ঠিক আছে। সিকিউ ডান। ত্রিকোণমিতিক অনুপাত গেল। আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনুপাত সমানুপাত, অধ্যায় 11, ক বিভাগের প্রশ্ন, মানে ক বিভাগের চ্যাপ্টার আর কি, বীজগণিতের। তো এখান থেকে 11.1 আর 11.2 অঙ্কগুলা টাইপে ফালানোটা ডিফিকাল্ট। টাইপে আমরা না ফালায় অঙ্কগুলারে হচ্ছে ডিরেক্টলি মার্ক করে দিয়ে রাখছি। উদাহরণের থেকে 5, 8, উদাহরণ 6 আর 11 এই দুইটা আবার 2 স্টার। অনুশীলনী 3, 7-এর ক খ গ, 8-এর ক খ, 9, 10, 12 এই দুটো ইম্পর্টেন্ট। 13, 15, 11.2-এর উদাহরণ 14, 15, অনুশীলনীর 10, 13, 14, 21, 17, 18, 23 আবার 2 স্টার, ঠিক আছে। আর বোর্ড প্রশ্ন পড়বো হচ্ছে ভাইয়া এই কয়েকটাই চ্যাপ্টারে, কিন্তু বোর্ড প্রশ্ন কম। দেখবা যে ঘুরে ফিরে আমি এখানে যেই কয়েকটা প্রশ্ন হচ্ছে বোর্ডের মধ্যে, বইয়ের মধ্যে মার্ক করে দিছি, এই কয়েকটা প্রশ্নই ঘুরে ফিরে সিকিউতে জাস্ট হয়তো ভ্যারিয়েবল চেঞ্জ করছে, ডেটা চেঞ্জ করছে, পি ছিল ওই জায়গায় কিউ বসাইছে, এক্স বসাইছে, এরকম করে চেঞ্জ করে প্রশ্নগুলো আসছে পরীক্ষায়, ঠিক আছে। অনুপাত সমানুপাত গেল। এরপরে হচ্ছে চ্যাপ্টার 16, পরিমিতি। পরিমিতি
এটা পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট বলার কিছু নাই। তো অধ্যায় 16 থেকে প্রশ্ন কমন পড়বে এইটুকু, জাস্ট এই কয়েকটা প্রশ্ন যদি তুমি সলভ করে যাও, অধ্যায় 16 থেকে এই কয়েকটা প্রশ্ন সলভ করলেই কোশ্চেন কমন পড়ে যাবে। 16.1-এর পড়বা হচ্ছে উদাহরণ 3-4, অনুশীলনীর 5 আর 9, কাজ শেষ। জাস্ট 4টা অঙ্ক করলে একটা অনুশীলনী শেষ। 16.2-এর 9-14, অনুশীলনীর 5, 6, 9, 10, অনুশীলনীর 4টা, এখানের 2টা, 6টা আর 4টা কত হলো? 10টা প্রশ্ন। 16.3-এর 21, 26, 27, 3টা আর এখানে 3টা, 6টা, টোটাল কয়টা হইল? 16টা। এইখানে 33, উদাহরণ 33, অনুশীলনী 9, 11, 16, 17, 16, 17 আর 4, 21, টোটাল মাত্র 21টা প্রশ্ন পড়লে চ্যাপ্টার 16 কমপ্লিট। বাট এই 21টা প্রশ্ন কিন্তু ভাই বুঝা সলভ করতে হবে। এই কয়েকটা প্রশ্নের জাস্ট ডেটা চেঞ্জ করে দিছে, আমি এরপর আর অঙ্ক মিলাইতে পারতেছি না, এরকম হইলে হবে না, ঠিক আছে? অ্যান্ড বোর্ড পরীক্ষার এই কয়েকটা প্রশ্ন, ঢাকা বোর্ড 24, এখানে দেখবা যে একটা লেখা আছে হচ্ছে সব। ঢাকা বোর্ড 24-এর সব মানে হচ্ছে ভাইয়া ঢাকা বোর্ডের দেখবা যে পরিমিতির থেকে এখান থেকে কোশ্চেন অনেকগুলো আসছে, হয়তো 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন ছিল, আমার এক্সাক্ট খেয়াল নাই টেস্ট পেপারে। তো 24-এর ঢাকা বোর্ডের যতগুলো পরিমিতির প্রশ্ন ছিল সবগুলোই তোমার সলভ করতে হবে। রাজশাহী, কুমিল্লা, বরিশাল, দিনাজপুর এই কয়েকটার 24, ময়মনসিংহ 23, ঢাকা 22, ঢাকা 24, যশোর 24, সিলেট 22, কাজ শেষ। ওকে, পরিমিতি ডান। অ্যান্ড আমার কাছে সবচেয়ে ইজি মনে হয় হচ্ছে পরিসংখ্যানটা। পরিসংখ্যানে দেখো, পরিসংখ্যানে আমি বইয়ের কোনো অঙ্ক দাগাই নাই, পরিসংখ্যানে বইয়ের কোনো অঙ্কই দাগানো হয় নাই। এখানে সুন্দর মতো তোমাকে কোন প্রশ্নে কি আসবে সেটা বলে দেওয়া আছে, ঠিক আছে? কোন প্রশ্নে কি আসবে সেটা জাস্ট বলে দেওয়া আছে। যেমন ক নাম্বারে ডেফিনেশন টাইপের প্রশ্ন এখান থেকে আসে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় দিকে যাওয়ার যে প্রবণতা, ওইটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, বাট এটার ডেফিনেশনটা লিখতে হবে। এর পরিমাপ কয়টি ও কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টা আর কি এটা জানতে চাইছে। মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়, এই কয়েকটাই হচ্ছে তোমার ক নাম্বারে আসবে। খ নাম্বারে মধ্যক প্রচুরক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গ নাম্বারে আয়তলেখ বহুভুজ অজীব রেখা, শেষ। পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন আসবে, টার্গেট রাখা উচিত যে ভাই 2টাই অ্যান্সার করব। পরিসংখ্যান থেকে যদি 2টা অ্যান্সার করে ফেলাইতে পারি তাহলে কিন্তু আমার উপরে প্রেশার কম পড়ে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে পরিসংখ্যানের। অ্যান্ড ফাইনালি আমার পরিসংখ্যানের যেই কয়েকটা বোর্ড প্রশ্ন, তুমি যদি এই কয়েকটা টাইপের প্রশ্ন সলভ করে ফেলাইতে পারো তাহলে দেখবা যে বোর্ড প্রশ্নগুলোতে এই জিনিসপাতিগুলোই বারবার করে আসছে। ঢাকা বোর্ডের 24-এর 2টা প্রশ্ন ছিল পরিসংখ্যানের, 2টাই পড়বা। সিলেট বোর্ড 2020 শেষ, ইউনিক প্রশ্ন সলভ করা শেষ। ওকে, তো তোমার কাজ হচ্ছে এই কয়েকটা সিকিউ, এই কয়েকটা বইয়ের প্রশ্ন, এই কয়েকটা জিনিস জাস্ট দেখা রাখা। এই জিনিসটুকু যদি তোমার দেখা থাকে তাহলে কিন্তু তোমার এইটুকু সলভ করতে খুব বেশি সময় লাগা উচিত না। অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু তোমার এই জিনিসপাতিগুলো সলভ হয়ে যাওয়া উচিত। বইয়ের মধ্যে এই কোশ্চেনগুলো মার্ক করা, টেস্ট পেপারের মধ্যে এই কোশ্চেনগুলো মার্ক করা, এগুলোই বারবার করে প্র্যাকটিস করা। পরীক্ষার জন্য প্রি টেস্ট হোক, টেস্ট পরীক্ষা হোক, বোর্ড পরীক্ষা হোক, ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।